যতন খুলুমখা নমস্কার বন্ধুরা, আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির সঙ্গে ত্রিপুরামথা কম্প্রোমাইজ করার পর ত্রিপ্রাসাদের মধ্যে নতুন করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে তুলে ধরার একটা আলোচনা শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ত্রিপ্রাসাদের মধ্যে অনেক নেতা অসন্তুষ্ট, তারা ত্রিপুরামথার ভেতরের নেতাও রয়েছেন, ত্রিপুরামথার বাইরের নেতাও রয়েছেন। তারা অসন্তুষ্ট এবং তারা মনে করছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে এইভাবে ছুঁড়ে ফেলা ঠিক হয়নি, এটা ত্রিপ্রাসাদের সঙ্গে কথার খেলাপ করা হয়েছে। তার কারণে তারা এটা নিয়ে আলোচনা করতে শুরু করেছেন। আমার কাছে বিশ্বস্ত সূত্রে তার খবর এসেছে, এটা আমি বলেছিলাম আপনাদেরকে। আপনারা দেখেছেন এখন যে এই ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে তুলে ধরতে এটাকে কি বলে স্টেটহুড ডিমান্ড কমিটি দুটো কেন্দ্রেই, ত্রিপুরা পশ্চিম এবং ত্রিপুরা পূর্ব দুটো কেন্দ্রেই লোকসভার নির্বাচনে তাদের প্রার্থী দেবার কথা ঘোষণা করে দিয়েছে। কি বলেছে তারা গতকালকে প্রেস কনফারেন্স করেছে। প্রেস কনফারেন্স করে বলেছে তারা, আমরা মূর্খ না, আমরা দুনিয়ার খবরাখবর রাখি, আমরা জানি যে এই যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, ট্রাইপার্টাইট অ্যাকর্ড হয়েছে, সেটার মধ্যে কোথাও গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা নেই। তারা এটাও বলেছে যে তারা যখন আইপিএফটি যখন মানুষের সঙ্গে কথার খেলাপ করেছে, ধোঁকা দিয়েছে, তখন তারা মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মানুষ বুঝতে পারেননি। এখন ত্রিপুরামথাকে তারা ধোঁকা দিয়েছে তারা বলছেন না, তারা বলছেন যে মানুষ সব বুঝতে পারছে। তারা প্রশ্ন রেখেছে যে কোথায় গেল নো কম্প্রোমাইজ, এই যে কিসি ভি হাল মে কম্প্রোমাইজ নেই করেঙ্গে, নো কম্প্রোমাইজ, এই কথাগুলো কোথায় গেল তারা প্রশ্ন করেছেন। আমার কথা না, কিন্তু কিচ্ছু আমার কথা না এগুলি, তারা প্রশ্ন করেছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে। তারা বলেছেন তারা দুজন ক্যান্ডিডেটের নাম ডিক্লেয়ার করেছেন। আমি তারা যেহেতু ছোট পার্টি, তারা সাহস করে এত বড় সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দুজন ক্যান্ডিডেটের নাম আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। তারা ত্রিপুরা পশ্চিমের জন্য যাকে ক্যান্ডিডেট করেছেন তার নাম হলো বিশু কুমার দেববর্মা। বিশু কুমার দেববর্মা খুব অপরিচিত ব্যক্তি না, ওনার নাম আপনারা বিভিন্ন সময়ে নিউজে দেখে বা শুনে থাকতে পারবেন। বিশু কুমার দেববর্মাকে তারা ত্রিপুরা পশ্চিমে ক্যান্ডিডেট করেছেন। আর ত্রিপুরা পূর্ব ত্রিপুরা যাকে বলি আর কি, অ্যাকচুয়ালি অফিসিয়াল নাম হলো ত্রিপুরা পূর্ব, ত্রিপুরা ইস্ট। এই কেন্দ্রে তারা প্রাক্তন এমডিসি মানে এডিসির যিনি মেম্বার ছিলেন তাকে ক্যান্ডিডেট করেছে। তার নাম হলো কৃষ্ণমোহন জমাতিয়া, একজন দেববর্মা কমিউনিটি থেকে, একজন জমাতিয়া কমিউনিটি থেকে। তারা দুজন ক্যান্ডিডেট হয়েছেন, তাদেরকে এই ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি তারা ক্যান্ডিডেট করেছে। এখন কথা হলো, এখন এই যে দুজন ক্যান্ডিডেট, এই দুজন ক্যান্ডিডেট কি দাবিকে সামনে রেখে মানুষের কাছে যাবেন? তারা ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে মানুষের কাছে যাবেন। আগামী কদিন যে তারা প্রচার করবেন, যেখানে যেখানে যাবেন, ছোট পার্টি হয়তো সারা ত্রিপুরা হয়তো ঘুরতে পারবেন না, হয়তো প্রচুর তাদের প্রচার হবে না, কিন্তু যতটুকুই প্রচার হবে যেখানে যেখানে তারা যাবেন তারা ত্রিপুরাল্যান্ডের কথা বলবেন। ত্রিপুরাল্যান্ডের কথা কিন্তু ত্রিপুরামথার নেতারা বলতে পারবেন না, কারণ তারা এখন বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে চলে এসেছেন। তারা অলরেডি ট্রাইপার্টাইট অ্যাকর্ড করেছেন যেখানে ত্রিপুরাল্যান্ডের কথা নেই, ফলে তারা বলতে পারবেন না। আর বিজেপির ক্যান্ডিডেট, উনি ত্রিপুরামথার ক্যান্ডিডেট না, কিন্তু ত্রিপুরামথার পছন্দের ব্যক্তি, কিন্তু অফিসিয়ালি ক্যান্ডিডেট বিজেপি। তো বিজেপি তো ত্রিপুরাল্যান্ডের কথা বলতেই পারবে না। আর জিতলে পরে তিনি তো বিজেপির হুইপের আন্ডারে আসবেন, ত্রিপুরামথা কোনো হুইপ দিতে পারবে না। পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি কথা বলবেন কি বলবেন না সেটা ঠিক করবে বিজেপির সেন্ট্রাল পার্লামেন্টারি কমিটি। তারা ঠিক করবে কোন এমপি কখন কথা বলবেন, কোন বিষয়ে কথা বলবেন, কতক্ষণ কথা বলবেন। তিনি কিন্তু ত্রিপুরামথার নেতারা এখান থেকে বলে দিল যে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি কথা বলেন, পারবেন না, কিন্তু কারণ ত্রিপুরামথা আরেকটা পার্টি,
তিপ্রামথার পছন্দের পার্টি, তিপ্রামথার পরিবারের মানে ব্যক্তি, কিন্তু অফিসিয়ালি ক্যান্ডিডেট বিজেপির জিতলে পরে এমপি হবেন বিজেপির দলের সমস্ত নিয়মের অধীনে চলে আসবেন। সুতরাং বিজেপি যদি ওনাকে বলে যে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনি তিপ্রাল্যান্ডের বিরুদ্ধে কথা বলেন, তাহলে তাই বলতে বাধ্য। যদি না বলেন তাহলে বিজেপির দলের নির্দেশের বিপরীতে যাবেন, সেখানে দল বিরোধীর মানে অভিযোগ উঠবে, দল বিরোধিতার। আবার বিজেপি যদি না করে যে তিপ্রাল্যান্ডের কথা বলতে পারবেন না আপনি, যদি তারপরেও পার্লামেন্টে দাঁড়িয়ে তিপ্রাল্যান্ডের কথা বলেন, তাহলে বিজেপির নির্দেশ উপেক্ষা করে আপনার তিপ্রাল্যান্ডের কথা বলবেন, সেই ক্ষেত্রে দল বিরোধী কার্যকলাপ হবে সেটা। তো তিপ্রামথার কোনো কন্ট্রোল, অফিসিয়ালি কোনো কন্ট্রোল পূর্ব ত্রিপুরা থেকে রাজপরিবারের যিনি দাঁড়িয়েছেন তিনি জিতে গেলে তার ওপর থাকবেন। অফিসিয়াল কাগজপত্রে কোথাও বলতে পারবে না, কারণ শি ডাজ নট বিলং টু তিপ্রামথা অফিসিয়ালি। ব্যক্তিগতভাবে তিপ্রামথাকে ভালোবাসতে পারেন, তিপ্রামথার সমর্থক হতে পারেন ব্যক্তিগতভাবে, তাও নন অফিসিয়ালি। কাগজে পত্রে তিপ্রামথার সদস্য হতে পারবেন না। একসাথে দুটো পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়া যায় না। একটা পলিটিক্যাল পার্টির মেম্বার হতে হবে, অন্য একটি পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ নিতে হলে আগেরটা ছেড়ে দিতে হবে। না ছাড়লেও ওটা অটোমেটিক্যালি সেটা তখন বাতিল হয়ে যায়। তো সুতরাং তিনি বলতে পারবেন না, প্রচারের সময়ও গিয়ে তিনি তিপ্রাল্যান্ডের কথা বলতে পারবেন না, অথবা তার ভাইও বলতে পারবেন না যিনি তিপ্রামথার সুপ্রিমো। সেই ক্ষেত্রে তিপ্রাসাদের কাছে বার্তা কি যাবে যে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে আন্দোলন করা পার্টি এবং সেই পার্টির নেতারা তিপ্রাল্যান্ড নিয়ে কোনো কথা বলছে না, অথচ দেখো স্টেটহুড ডিমান্ড কমিটি এরা ছোট, এদের কাছে লোকবল নাই, অর্থবল নাই, এরা কোনো সরকারের লোক নাই, এদের কোনো এমএলএ নাই, এদের কোনো এমডিসিও নাই, কিচ্ছুই নাই এদের কাছে, কিন্তু তারপরেও এরা তিপ্রাল্যান্ডের কথা বলছে, এরা তিপ্রাল্যান্ডেরই দাবি করছে। সুতরাং মানুষের কাছে কিন্তু মানুষের সফট কর্নার কিন্তু কোনো না কোনোভাবে এদের দিকে চলে যেতে পারে। হতে পারে যে বিভিন্ন ক্ষমতার বলে তাদের হয়তো মানে মানুষ ভোট দিতে চাইলে হয়তো সেই সুবিধাটা হয়তো হবে না, কারণ আমরা সবাই জানি নির্বাচনে অনেক কিছু, নির্বাচন আমাদের দেশে এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো এত শান্তিপূর্ণ অবাধ মুক্ত হয় না। হ্যাঁ, নির্বাচনে ভোট দিতে গেলে দেখা যায় অনেককে বাড়ির গেটের মধ্যে আটকে দেওয়া হয়, অনেককে বলে দেওয়া হয় যে তুমি কাকে ভোট দিচ্ছ আমরা কিন্তু দেখছি, কোথাও কেউ দাঁড়িয়ে থাকে ভোট দেওয়ার সময় কাকে ভোট দিচ্ছে সেটা দেখার জন্য। তো অনেক কিছু ঘটনা তো আমাদের দেশে ঘটেই, আমাদের রাজ্যে তো এই ঘটনাগুলো নতুন না, অনেক ঘটেছে, আজকে থেকে না, বছরের পর বছর না, দশকের পর দশক ধরে ঘটেছে। সেই জন্য তিপ্রাল্যান্ড ডিমান্ড পার্টি, স্টেটহুড ডিমান্ড পার্টি বা কমিটি, এরা কতটা ভোট পাবে এটা প্রধান না এখানে। এরা হয়তো 500 ভোট পেতে পারে, 200 ভোট পেতে পারে, 2000 ভোট পেতে পারে, আবার 20,000 ভোট, 1 লক্ষ ভোটও পেতে পারে। কিন্তু এরা যে এই ময়দানে তিপ্রাল্যান্ডের কথা বলবেন সেটা সবচেয়ে বেশি এম্বারাসমেন্ট ক্রিয়েট করবে তিপ্রাল্যান্ড, গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা বলা তিপ্রামথার জন্য। সবচেয়ে বড় জিনিস হলো এটাই। এবং এই আগামী কদিন প্রচারে এরা কি কি কথা বলবেন সেটা মানুষ শুনতে চাইবে। ছোট্ট পার্টি, কিন্তু এদের কথাই মানুষ বেশি শুনতে চাইবেন হয়তো এবার, আমার মনে হয় আর কি যেটা। আর এছাড়াও যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে তিপ্রাসাদের তো অনেকগুলো পার্টি আছে, আরও বিভিন্ন পার্টির মধ্যে আলোচনা চলছে, তারাও তিপ্রাল্যান্ডের দাবিতে ক্যান্ডিডেট দিতে পারেন বলে শোনা যাচ্ছে। আবার সবাই একমত না, কেউ কেউ বলছেন তিপ্রাল্যান্ডের মানে ক্যান্ডিডেট দেওয়া দরকার নাই, কিন্তু ভবিষ্যতে একটা বড় আন্দোলন দাঁড় করানোর জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার। সুতরাং প্রস্তুতি তারা অলরেডি স্টার্ট করে দিয়েছে। তিপ্রাল্যান্ডের দাবিটা তিপ্রাসা রাজনীতিতে নতুন করে উঠতে চলেছে, সেটা বলেছিলাম, উঠে গেছে, সেটা প্রমাণিত গতকালকের প্রেস কনফারেন্সে। এটা আরও বড় করে ওঠার সম্ভাবনা আগামী দিনে ব্যাপকভাবে রয়েছে, সেটা আজকের দিনে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। যতটুকু খবর পেয়েছি তার ভিত্তিতে, যতটুকু খবরগুলো যেহেতু মানে সূত্রের দেওয়া খবরগুলো যেহেতু মিলে যাচ্ছে এই সর্বশেষ এই ঘটনার মধ্য দিয়ে, তো এটা প্রমাণিত, সেহেতু ধারণা করা যায় যে আগামী ওইটাও মিলে যাবে,
আগামী দিনে হয়তো অন্য কোনো পার্টি, হয় নতুন পার্টি হতে পারে, নতুন পার্টির জন্ম হতে পারে, অন্যথায় এই রকম কোনো পার্টি উঠে আসতে পারে স্টেটহুড ডিমান্ড কমিটির মতন, যারা সারা রাজ্যে হয়তো আবার ত্রিপুরাল্যান্ডের দাবি বা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিটাকে বড় করে তুলে ধরবে। সেটা বোধহয় রাজ পরিবারের যারা মাসিহা হয়ে গেছিলেন ত্রিপুরাদের জনজীবনে, মুক্তিদাতার মতন একটা নিজেদেরকে তুলে ধরেছিলেন গত কয়েক বছরে, তাদের জন্য বোধহয় বড় ধরনের একটা মানসিক যন্ত্রণার কারণ হবে। পাবলিকের সামনে তাদের ইমেজটা হয়তো সেক্ষেত্রে বড় ধরনের ধাক্কা খেতে পারে। দেখা যাক আপনারা কি মনে করেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কারণ এই বিষয়গুলো ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই। যতনা খোলম খা, সবাইকে নমস্কার।